রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, মানুষকে জিকির থেকে গাফিল হয় না যে, বলেন আবার বলেন, এরা হাল চাষ করে লেকিন জিকির থেকে গাফিল হয় না। কি হয়? এরা জমিনে আলু লাগায় লেকিন জিকির থেকে গাফিল হয় না। মজার বিষয় হলো এদের হাতে কাজ করে, জবানেও কাজ করে। হাতে কামায় মাল, জবানে কামায় জান্নাত। কি ভাই? হাতে কামাই করে কি, জবানে কামাই করে কি? আচ্ছা, কি সহজ পদ্ধতিটা? সুবহানাল্লাহ। একটাই অঙ্গ জিহ্বা, এটা নড়ে এখানে, এটা নড়ে এখানে, আওয়াজ বাজে আরশে আজিমে। কি সারা দুনিয়ার সব লাউড স্পিকার দিয়ে দিলেও আওয়াজ 3 মাইল উপরে ওঠে না, লেকিন এটা না। রাতের অন্ধকারে ঘুমের ঘোরে গ্যাসের ভিতরে একটু নড়ে হালকা আওয়াজে, নিজের কান পর্যন্ত শুনে, লেকিন এটা উঠে যায় ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, এটা উঠে যায় আরশে আজিমে। ওঠে না? ওঠে না? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন এটা নাড়তে দেরি, আরশে আজিমকে হেলিয়ে দিতে দেরি হয় না। আরশের মতো আরশ, সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াসআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমান 7 জমিনকে বেষ্টন করে রেখেছে যে কুরসি, আর এটা নড়লে ওই কুরসিটা নড়ে। সুবহানাল্লাহ। এটা কি? সুবহানাল্লাহ। বলেন এটা কি? হ্যাঁ, এটা একটা গোশতের টুকরাই তো না? এটা এটা একটু নড়ে, একটু। আমি বলি দোস্ত একটু নড়লেই হয়ে যায়। সুবহানাল্লাহ। সিন বা হা আলিফ নুন সুবহান, 5টা বর্ণই তো, কখনো এদিকে কখনো এদিকে কখনো এদিকে, একটু নড়াচড়া করে। সুবহানাল্লাহ। একটু নড়তে দেরি হয়, নড়তে দেরি হয়। রব যেন আমার দিকে তাকিয়ে থাকেন, দেখি ওর ঠোঁট আমার নাম নিয়ে নড়ে কিনা, দেখি ওর ঠোঁট আমার তাসবিহ নিয়ে নড়ে কিনা। বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, বান্দা যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে আরশে আজিম মালিক যেন নড়ে চড়ে ওঠে। কি আমি তাসবিহ খিস্তেছি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে রব যেন নড়ে চড়ে উঠে আর বলে সাব্বাহতানি, আমাকে তুমি পবিত্র বলেছ, আমার পবিত্রতা তুমি ঘোষণা দিয়েছ, কথা দিলাম উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে দিব। কি এবার বান্দা যখন বলে রব্বি আল আযীম, রব্বুল আলামিন বলেন আযযামতানি, আযযামতানি, তুমি আমার তাজিম করেছ, তুমি আমাকে আজিম বলেছ। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমাকে মহান বলেছ, যাও আমিও তোমাকে আজর আজিম দিব। কি দিবেন? ওয়ালাহুম আজরুন আযীম। তুমি আমাকে আজিম বলেছ, আমিও তোমাকে আজিম বানিয়ে দিব। কতটা আজিম বানাবো, কতটা আজিম বানাবো। যাও কথা দিলাম, ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, যাও কথা দিলাম মুলকে কাবীরের বাদশাহী দিয়ে দিব। কিসের বাদশাহী দিবেন? মুলকে। আচ্ছা, কতবার পাবলিসিটি করলে প্রতিটা মেম্বার অ্যাওয়ার্ড হয় কয়জন? একজন। আমি কতবার পাবলিসিটি করলে মেম্বার নির্বাচিত হওয়া নিশ্চিত হবে?
হ্যাঁ, কতবার গাইলে মেম্বার নির্বাচিত হওয়ার নিশ্চিত হয়? আমার একটু বুঝানছে। হ্যাঁ, কতবার বললে? হ্যাঁ, গ্যারান্টি নাই। তো যেটা কোটি কোটি বার বললেও মেম্বার নির্বাচিত হওয়ার গ্যারান্টি নাই, এজন্য পাগল হয়ে গেছো। আর যেটা একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাতের গ্যারান্টি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি মরে দেখো, আর তোমার বিশ্বাস হয়তো করে দেখো। কি বলে আমার বিশ্বাস হয় না, তাহলে গলার দড়ি দিয়ে মরে চাও। কি বিশ্বাস হয় না তো সাপ মরে চাও। তোমার বিশ্বাস হয় না, হুজুরদের কথা বিশ্বাস হয় না তো তুমি মরে চাও। কি তুমি কি চাও বলেন না? তুমি মরে চাও, তুমি পারলে মরে চাও। আল্লাহ নিজেই কয়, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যা'আমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। তাহলে মরে দেখো, আল্লাহকে মরে দেখো। আল্লাহ কি কয় বলেন? আমারটা তোর বিশ্বাস হয় না তো তুই মরে দেখ। আমারটা তোর বিশ্বাস হয় না তো তুই কি মরে দেখ, তুই মরে যা। এটা কিন্তু চাইতো না। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, জীবনে কোনোদিন মরি চাইতো না, মৌতের তামান্নাও করতো না জীবনে। ওরা শরাবকে যতটা ভালোবাসে, আলহামদুলিল্লাহ আমরা মৌতকে তার চেয়ে বেশি ভালোবাসি। আমরা মৌতকে জন্য ভালোবাসি, কারণ মৃত্যুই শুধু একটা বাধা হয়ে আছে। যাকে ভালোবাসি তাকে দেখছি না। কি 48টা বছর যার ভালোবাসায় গলে গেলাম, তাকে দেখলাম না শুধু এই মৌতের কারণে। শুধু কোন কারণে বলেন? এই জন্য আল মাউতু তুহফাতুল মুমিন, মৌত মুমিনের সবচেয়ে বড় তোহফা। মৌত মুমিনের সবচেয়ে বড় কি? মৌত মুমিনের সবচেয়ে বড় তোহফা, সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? মৌত আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনের জন্য গিফট, সবচেয়ে বড় হাদিয়া। সুবহানাল্লাহ বলেন। মৌত মুমিনের জন্য কি বলেন? তার পক্ষ থেকে। রব যেন বলেন মৌত তোমাকে দিলাম এজন্য যেন তুমি আমার সাথে মুসাফা করতে পারো, যেন তুমি চোখ দিল ভরে আমাকে দেখতে পারো, যেন তুমি আমার সাথে মুআনাকা করতে পারো। কি এপারে একটা বিবি, ওই পারে 70,000 বিবি গেলেই তো ভালো। কি এপারে ছবি দেখতে পারি না, আর ওই পারে 70,000 হুর নাচবে আর আমি দেখবো। কি পৃথিবীর এমন কোন বাদশা নাই যার 70,000 বিবি আছে? এমন কোন বাদশা নাই পৃথিবীর 7,000 বিবি আছে? এমন কোন বাদশা নাই যার পৃথিবীর 70টা বিবি আছে? আর আমার আর আপনার আদনা জান্নাতের 70,000 হুর। কিসের আশায় মোবাইল ধরি না? আলহামদুলিল্লাহ বলেন। এই আশায় ছবি দেখি না। 1993 সালে হযরত নানুপুরি রহমতুল্লাহ হাতে বায়াত হয়েছে। 8ই এপ্রিল আসর বাদ নানুপুর মাদ্রাসা হযরতের রুমের পাশের রুমে বসা হযরত রহমতুল্লাহ বলছেন, হাত ধরে বলছেন, বলো। বলছি টেলিভিশন দেখবো না, বলছি টেলিভিশন দেখবো না। সেই থেকে মোশতাক নবীর 2 চোখ আজ পর্যন্ত খোলা টেলিভিশনে পড়ে নাই। আলহামদুলিল্লাহ বলেন। ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআমারাতুম বিসসু। আশায় আছি রব দেখাবেন জান্নাতে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এই আশায় বুক বেঁধে আছি। হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল একবার মদিনায় তৈয়বা বয়ান করছিলেন। তিনি বলছেন
আমেরিকা নাস্তা খাইছি, কানাডায় গিয়ে ভাত খাইছি, জীবনে অসংখ্যবার ঘটছে জীবনে, লেকিন তারেক জামিলের দু চোখ ভিন নারীর দিকে গত 15 বছর কখনো পড়েনি। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। বলছি দেখি নাই, দেখবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর মোবাইলে ডুবে থাকে, মোবাইলে কি থাকে বলেন? যত মোবাইলে ডুবে তত গজবে 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 বরবাদ হইতেছে। বাস্তব না বাস্তব?